মা মহাকালীর তলায় মা মহাকালী দেবীর অন্নকূট উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল জানমোহম্মদ ঘাট রোডে মা মহাকালীর তলায়। আপনারা এই খবর দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায়। মহন্ত দাশগুপ্তর খবরে মায়ের এই খবর দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আমরা এখন চলে এসেছি মা মহাকালী মন্দিরে, জানমোহম্মদ ঘাট রোড মহাকালী মন্দির। মায়ের পুজো চলছে, মহাকালী মন্দিরে অন্নকূট, তার পুজো চলছে। আর ওই বছর পিলুরা 280 টাকা দিয়ে চন্দন কাটছে। মহাকালিকায় নমঃ। ओम कालिकरणेशमुक्तकेशिचतुर्भुजं रक्तवस्त्रपरिधानं मुण्डमालाधीभूतं नाभिपद्मस्तुतोर्ध्वमस्तकाय नमः। महाकालसोत्र महाकालिकाय नमः। নৈহাটি জানমোহম্মদ ঘাটে মা মহাকালী মন্দিরে, বহু পুরাতন মন্দির, প্রাচীন মন্দিরে চলছে অন্নকূট মহোৎসব এবং পূজা অর্চনা চলছে। বহুদিনের সেবায়িত দুর্গাবাবু ওখানে করছেন, পুজো করছেন মায়ের। আমরা সেবায়িত সুপ্রভাত চক্রবর্তী সেবায়িত, তিনি পুজো করছেন, মায়ের পূজার্চনা করছেন। সেবায়িত সুপ্রভাত চক্রবর্তী, তিনি মায়ের পূজার্চনা করছেন। পূজার্চনা চলছে মায়ের। मोनालिसा भक्ता संजय महाकालिकाय बुद्धि करते 1 घंटा লাগবে নাকি?
মায়ের ভক্তরা সব এসেছেন মাকে মায়ের সকাল এই তুমি তো বড় মায়ের ওখানে থাকো হ্যাঁ। সকাল থেকে থাকেন নেই এই যে মায়ের দেখাচ্ছি আমি অনুষ্ঠান হবে দেখাচ্ছি তো মায়ের আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে দেখাচ্ছি মায়ের এখানে চলছে মহাকালী মন্দিরে মহাকালী তলায় মায়ের অন্নকূট চলছে জান মোহাম্মদ ঘাট রোডে বহু প্রাচীন মন্দির 100 বছরের ওপরে বয়স। এ কি পুজো দেবে গামছা? আহা হা দারুণ দারুণ, দেখি ভালো আছো তোমরা? মাকে পুজো দেবে বলে বসে আছে, মায়ের অন্নকূট চলছে, আমরা অন্নকূটের ভোগের রান্নাবান্না হচ্ছে সেটাও আমরা দেখাবো। আর এই মহাকালীতলা মন্দিরের প্রেসিডেন্ট যে সভাপতি তাকেও আমরা দেখিয়ে দিলাম, তার সান্নিধ্যে এসেছি। আজকে মায়ের এই খবরটা আমরা আমাদের চ্যানেলে করে আমরা আমাদের পুণ্য লাভ করব, এটাই আশা করছি। দারুণ হাসদের দেখাচ্ছি, আমরা সবাইকে দেখাচ্ছি এই চত্বরের সমস্ত যারা মায়ের সাথে সেবার কাজে জড়িয়ে আছে তাদেরকে দেখাচ্ছি। পুজো চলছে এখানে, পুজো চলছে, আমরা দেখাচ্ছি পুজো দিচ্ছে সব এখানে। ভেতরে অন্নভোগের আয়োজনটা দেখিয়ে দেবেন। আরে ঢাকটা বাজাতে বলো, দুটো তুলবে। আমরা মায়ের যে অন্নকূট ভোগের যে আয়োজন সেই ভোগটা আমরা দেখাতে যাচ্ছি। মায়ের অন্নকূট ভোগ তৈরি হচ্ছে, এসব বিতরণ হবে। এত শালপাতার বাটি, প্লাস্টিকের বাটি, সব প্লাস্টিকের বাটি, সব মালসা সব কিছু দেখানো হচ্ছে। আমাদের মায়ের অন্নকূট সব সবাইকে প্রদান করা হবে, এই সমস্ত পাত্রে দেওয়া হবে। আমরা মায়ের অন্নকূটের ভোগের আয়োজন সব দেখাচ্ছি আমাদের চ্যানেলে। সব অন্নকূটের ভোগ বিতরণ হবে। সব ভোগ বিতরণ হবে, মায়ের অন্নকূটের ভোগ। মায়ের ভোগ প্যাকেটিং চলছে, হাজার হাজার মানুষ এই ভোগ প্রসাদ তারা গ্রহণ করবে, বাড়িতে নিয়ে যাবে মায়ের আশীর্বাদ হিসেবে। আমরা দেখাচ্ছি মন্দিরে আমরা
আমরা বড় মায়ের এই কদিন আগে অন্নকূট শেষ হলো বড় মায়ের। এখন আমাদের যে অন্নকূট দেখাচ্ছি সেটা হচ্ছে নৈহাটি জান মোহাম্মদ ঘাট রোডে মহাকালী তলার মহাকালী মায়ের আমরা অন্নকূট দেখাচ্ছি। মহাকালী মা তার অন্নকূট উৎসব চলছে। আমরা পেয়ে গেছি, ওই সামনে দেখাচ্ছি আমরা সেক্রেটারি মহাকালী মন্দিরের যে কমিটির সেক্রেটারি, তাকে আমরা দেখতে পাচ্ছি। তারও বক্তব্য আমরা নিয়ে নেব। জলদান চলছে এখানে। এই মহাকালীতলা ভাতৃ সমাজ এদের তার সাথে সহযোগিতা করছেন দেবদূত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সেই তরফ থেকে জল আর বাতাসা দেওয়া চলছে। আমরা সেটাও দেখিয়ে দিলাম।
লোকজন যখন জল খাবে সেই সময় মহন্তরা বলে দিয়ে হ্যাঁ জলদান চলছে দেবদূত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে। গরমের মধ্যে সমস্ত মানুষের এই জল পরিষেবা দিচ্ছে। নৈহাটির যে মন্দির, যে অন্নকূট মহাকালী মায়ের যে অন্নকূট উৎসব, সেই উপলক্ষে এখানে জলও চলছে, জল প্রদানও চলছে। এইদিকে দেখো, এদিকে তাকাও। অন্নকূট উৎসব অনুষ্ঠিত হচ্ছে মহাকালীতলায়। মহাকালী মাতার অন্নকূট উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মহাকালী মাতার অন্নকূট উৎসব অনুষ্ঠিত হচ্ছে। গেট বন্ধ করে দাও তুমি, উনি টানতে পারবে না। দেবী না, একে দেবী না। সব জায়গায় অন্নকূট মহোৎসব চলছে। জয় মা মহাকালী কি, জয় মা মহাকালী কি, জয় মা মহাকালী কি। অন্নকূট মহোৎসব, কি হলো? অন্নকূট মহোৎসব। আমি দিয়ে আগে আসি। ধরতে হবে ওটা ঢাকা দেওয়া থাক, ওর উপরে লাল শাড়ি তো দিয়ে দিবি। সরে সরে সরে। কুকুরের প্রসাদ এখানে দেওয়া হচ্ছে। কুকুরের প্রসাদ এখানে দেওয়া হচ্ছে। এখানে ভোগের জন্য কোনো পয়সা লাগছে না, পুরো সাধারণ মানুষকে বিলি করা হচ্ছে।
মা মহাকালী মাতার অন্নকূট প্রসাদ বিতরণ চলছে জান মোহাম্মদ ঘাট রোডে মা মহাকালী তলায় মা মহাকালী মাতার অন্নকূট প্রসাদ বিতরণ চলছে। অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হলো। আজ সকাল থেকে পূজার্চনা শেষ হলো বেলা 3টের সময়। প্রত্যেকেই লাইন দিয়েছেন মায়ের এই অন্নকূট প্রসাদ গ্রহণ করবেন বলেন। প্রত্যেকেই লাইন দিয়েছেন মায়ের অন্নকূট প্রসাদ গ্রহণ করবে বলে। অন্নকূট প্রসাদ গ্রহণ করছে, নিয়ে আসছেন সবাই পুজো টুজো দেওয়ার পর। জল বাতাসা খাওয়া, জল বাতাসা চলছে, জল বাতাসা চলছে। আহা, দেবদূত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানুষকে পরিষেবা দিচ্ছে, জল পরিষেবা, জলদান পরিষেবা, জলদান চলছে জান মোহাম্মদ ঘাট রোডে মা মহাকালী তলার অন্নভোগ উৎসব মহোৎসব। সেই অনুষ্ঠানে এখানে তারা জল খাওয়াচ্ছেন মানুষকে, তারা নিজেদের সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে। আমরা জলদান পরিষেবাও দেখিয়ে দিলাম। এখানে সেক্রেটারি দাঁড়িয়ে আছেন দেবদূতের। এই যে সভাপতি মশাই যান মায়ের ভোগ প্রসাদ বিতরণ করেন। হ্যাঁ ঠিক আছে, কোথায় গেল সেক্রেটারি? আপনার নামটা যেটা কি সার্চ করবো তাহলে কাকু নামটা নামটা কি দেখো না না আজকে যে মহাকালীতলা জান মোহাম্মদ ঘাট রোডে মহাকালীতলায় যে অন্নকূট উৎসব মায়ের যে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো সকাল থেকে রাত্রিরে, এখন এই সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের অনুষ্ঠান চলছে। তা আজকের এই অন্নকূটের বিষয়ে আপনারা বক্তব্য কী, কতটা সফলতা পেলেন? মহাকালীর অন্নকূট উৎসব প্রতি বছরের নয়, এবছরেও আমরা আজকে শুরু করেছি। প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়ার দিন অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা মা মহাকালীর সমস্ত মহিলা কমিটি এবং সকলেই মিলে এই অনুষ্ঠানটি সাড়ম্বরে করেছি। শুধু তাই নয়, মহিলারা মানে অনেক পরিশ্রম করেছে,
অনেক পরিশ্রম করেছে এবং তাদের সহযোগিতা, তারা যদি সহযোগিতা না করতো আমরা এই অনুষ্ঠানটিকে সত্যি এত বড় আকার ধারণ করতে পারতাম না। এদের অনুষ্ঠানটা সত্যি আমার খুব ভালো লেগেছে, এরা যেভাবে সহযোগিতা করেছে এবং মা মহাকালী অনুষ্ঠানটা আমরা যে করতে পারবো, এতদূর এগোতে পারবো, এটার জন্য সকলকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। যারা যারা এবং সিনিয়ররা জুনিয়ররা সকলে আমাদের সাহায্য করেছে, মা মহাকালী অধিবাসী বৃন্দদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরেও মা মহাকালী অন্নকূট উৎসব পালন করেছি। আমরা এবছরে একটা নতুন, প্রত্যেক বছরে অন্য ভোগ হতো, আমরা এবছরে নতুন আইটেম করেছি, পোলাও ভোগ দিয়ে শুরু করেছি এবং আরও যাবতীয় জিনিস ছিল। তাতে সকলে খুব খুশি। আমরা চিন্তা করছি আগামী দিনে আরও বড় করে, আরও বড় ধরনের যাতে এই উৎসবটাকে আমরা সাড়ম্বরে করতে পারি, তার জন্য আমরা যতটা পরিশ্রম করার করব। সকলের কাছে সহযোগিতা চাইব, তাদের কাছে সহযোগিতা যেরাম পেয়েছি আশা করব সকলে আমাদেরকে সহযোগিতা করবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তাদের সহযোগিতাই আমাদের আগামী দিনের পথেও তাদের যা সাহায্য দরকার হবে তারা আমাদেরকে একটু সাহায্য করুন। আপনারা মা মহাকালীর এই অন্নকূট উৎসবটা আস্তে আস্তে যাতে আমরা আরও বড় আকার ধারণ করতে পারি, আরও নতুনভাবে আরও অনেক কিছু করতে পারি আগামী দিনে, আপনারা সেই চেষ্টা করুন। আমার তরফ থেকে তাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বলছি আজকে এই কততম অন্নকূট হলো, সেই কততম বর্ষ? কততম অন্নকূট হলো সেটা তো সঠিকভাবে বলা যাবে না। মা মহাকালী আমাদের সবচেয়ে বড় এবং পুরনো, অনেক 100 বছরের বেশি। হ্যাঁ, অনেক পুরনো মন্দির, সুতরাং আমরা ওরকম ওই কাউন্টিংয়ে যাই না, ও কাহিনী আমি লিখেছি 100 বছর বেশি। শুনুন, মা মহাকালী অনেক দিনের পুরনো জাগ্রত মন্দির। এখানে কানাইলাল আছে, কানাইলাল গান গেয়ে গেছেন এবং কাজী নজরুল ইসলাম গান রচনা করে গেছেন। অনেকে এসেছেন, মৃণাল গান্ধী ঘোষের মা মহাকালী এখানে, হ্যাঁ, এখানে সমাজগুলো গিয়ে গেছেন। নজরুল ইসলাম এক সময় এসেছেন। সুতরাং কত বছর, কত কাউন্টিং করে কিছু বোঝা যাবে না। মা মহাকালী আমাদের কাছে মা মহাকালী। সুতরাং কে কত বছর করলো, কত বছর কার হলো, সেই কম্পিটিশনে আমরা কোনো দিন যাইনি, যাবো না। আমাদের কাছে মা মহাকালী আজও আছে, আগামী দিনেও থাকবে। আমরা এইভাবেই তাদেরকে নিয়ে চলে যাব। আপনার নামটা একটু বলবেন? আমার নাম স্বপন কুমার দেব। আপনি সম্পাদক এখন? এই বছরের সম্পাদক, এই বছর বর্তমান সম্পাদক। আচ্ছা, মহিলা কমিটি থেকে বলা, বলুন কি বলবেন? আজ অক্ষয়তৃতীয়ার শুভক্ষণে আমরা মা মহাকালীর অন্নকূট উৎসবের আয়োজন ঘুরে যাবো, করেছিলাম। হ্যাঁ। এই তদঞ্চলের সমস্ত মানুষের সহযোগিতা, এছাড়াও যারা আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করছেন তাদেরকে মা মহাকালী ওপরে উঠে যাও। পেয়েছি, এর জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদের পাশে ছিলেন, অনুদান দিয়েছেন। সাথে সাথে যারা এবছর বিভিন্ন কারণে আমাদের সাথে আসতে পারেন, আগামী দিনে যারা আমাদের সাথে আসেন সেই আবেদন আমরা রাখছি। আমরা সকলকে একসাথে আরও বড় করে এই অন্নকূট অনুষ্ঠান করতে চাই। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সোমানী দে রায়, আমি মহাকালী ভাতৃ সমাজ মহিলা কমিটির কোষাধ্যক্ষ। আজকে কতজনকে প্রসাদ দেওয়া হলো একটু আপনিই বলেন। হ্যাঁ, আজকে কাউন্টিং, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। লাইন দিয়ে অনেকে প্রসাদ নিয়েছে, তাদের তো আর কাউন্টিং করা যায় না। না, সে তো প্রায় 1000 মানুষ। হতে পারে 5000 জন হতে পারে, 10,000 জন হতে পারে। সুতরাং কাউন্টিং ওরমভাবে করা যায় না। মায়ের প্রসাদ অগণিত ভক্তবৃন্দ পেয়েছে। আমরা চেষ্টা করব আরও বড় করে, আরও অগণিত ভক্তবৃন্দ যাতে প্রসাদ পায়, কেউ যেন ফিরে না যায়। আগামী দিনে সেই চেষ্টা করব। এবং অনেকে যারা কুপন কেটেছিল তারা সকলেই খুব খুশি, সকলেই পেয়েছি। এবং আমরা সকলের দুয়ারে গিয়ে তাদেরকে যে ভোগটা আমরা নিবেদন করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ। আমাদের নৈহাটি থানা, নৈহাটি পৌরসভার সকলের কাছে আমার আন্তরিক অভিনন্দন। তারা সহযোগিতা করে, সহযোগিতা আমাদের এই হাত বাড়িয়ে দিয়েছে, উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। তাদের সহযোগিতা না থাকলে আমরা হয়তো এত বড় উৎসব করতে পারতাম না। কিন্তু তাদের সহযোগিতা সত্যিই পেয়েছি। নৈহাটি পৌরসভা, নৈহাটি পৌরপ্রধান এবং নৈহাটি প্রশাসন সকলের সহযোগিতা নিয়েই আমরা এই উৎসবটা করেছি। সুতরাং আগামী দিনে আমরা চেষ্টা করব আরও বড় করে, আরও বড় ধরনের অনুষ্ঠান যাতে করা যায় সেই চিন্তাধারা নিয়ে আমরা করব। এবং শুধু তাই নয়, অনুষ্ঠান এটা শুধু নয়, আরও বড় ধরনের আরও নানান রকম অনুষ্ঠান করতে আমরা চাই। এবং সেটা অনলি আমাদের নিয়ে নয়, আরও বড়রা, সিনিয়ররা, জুনিয়ররা সকলকে নিয়ে করবো এবং স্বচ্ছতার সাথে করবো।
যেখানে স্বচ্ছতা আছে সেখানে আমরা আছি এবং আমরা স্বচ্ছতার সাথে এগিয়ে যাচ্ছি। এটাই আমাদের প্রতিজ্ঞা, আমরা এটাই চাই। ভালো, আমাদের তরফ থেকে আমাদের শুভেচ্ছা জানানো হলো আমাদের চ্যানেলের তরফ থেকে সময় দেওয়ার জন্য।